হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা আমাকে দেখে অনেকেই বুঝতে পারো আমি কখন খুব ভালো আছি বলি, মানে ভালো আছি কি নেই। মোটামুটি ভালো আছি, শরীর খারাপ নয়, বাট কাল যা ট্রাবল গেছে না, তার মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে কালকে আমার উপর থেকে যা ধকল গেছে, তার ক্লান্তিটা এখন অব্দি আমার শরীরে রয়ে গেছে। ভালো লাগছে না কিছু করতে, বাট কাজ তো করতে হবে। লাস্ট কিছুদিন আমি চ্যানেলে ভালো করে ভিডিও দিতে পারছি না, প্রায় 2-3 দিন মনে হয় আমি ভিডিও দিইনি। অ্যান্ড অনেকেই আছে যারা রেগুলার আমার ভিউয়ার, ভিডিওগুলো রেগুলার দেখো। 1-2 দিন ভিডিও না পড়লেই তারা কমেন্ট করে জিজ্ঞাসা করে কি হলো, কোথায় গেলে, ঠিক আছে সবকিছু, ভিডিও আসছে না কেন। যেটা আমার পার্সোনালি বলছি খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। আর সেখানে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বলেওছি যে একটু ব্যস্ত ছিলাম, সত্যি একটু ব্যস্ত ছিলাম। ভিডিও বানাতেও পারছিলাম না, ভিডিও এডিট করে পাবলিশ করতেও পারছিলাম না, সেই সময়টাই পাচ্ছিলাম না। আর আজকেও ভিডিও করা হতো না, বাট ওই যে লাস্ট 2-3 দিন ভিডিও করিনি। ভিডিও না বানালে ভিডিও পাবলিশটা করবো কোথা থেকে? পাবলিশ করার জন্য তো আমাকে ভিডিও শুট করে রাখতে হবে, সেটাই ছিল না। আর যেহেতু ভিডিও বানাচ্ছি না, সেই জন্য বাড়িতে অনেক পেন্ডিং কাজ পড়ে আছে। আমার তো ডেইলি ব্লগের চ্যানেল, সবই বাড়িতে যা যা রেগুলার কাজ করি তার উপরেই বেশিরভাগ ব্লগ থাকে, মানে 90% ব্লগ তার উপরেই থাকে। ভিডিওগুলো করাও হয়, সঙ্গে বাড়ির কাজগুলো হয়ে যায়, বাট অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। এবার আমাকে রোজ একটু একটু করে একটা করে কাজ করতে হবে আর ভিডিওগুলো বানাতে হবে। কারণ আমি তো বাড়ি থাকি না, যারা হাউস ওয়াইফ হয় তাদের পক্ষে খুব ইজি হয় ব্লগ বানানো, কারণ তারা বাড়িতে থাকছে। আর আমার কি হচ্ছে, আমার অনেকটা সময় বাইরে কাটে, সেটা হচ্ছে আমার অফিসের কাজের জন্য। তারপরে বাড়ি ফেরত এসে আমি বাড়ির কাজ করি আর সেগুলো শুট করি। তো আমার জন্য এই ব্লগ বানানোটা একটু চাপ না, ভীষণভাবে চাপের হয়ে যায়। হেল্প করার কেউ নেই, একলা শুট করো, একলা এডিট করো, একলা পাবলিশ করো, সমস্ত কিছু একলা করতে হয়। চাপ পড়ে যায় শুধু অফিসের কাজের জন্য। যদি অফিসের কাজের জন্য বাইরে বেরোতে না হতো, তাহলে প্রচুর সময় পাওয়া যেত ঘরে, বাট সেটা হয় না। আর তারপরে এই অফিসের কাজ বাড়ি সামলে আমি ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়ি। আর কালকে তো এক্সট্রা মানে ওভারলোড হয়ে গেছে কাজের। সারাটা দুপুর বাইরে ঘুরেছি, কালকে যা রোদ ছিল, বাপ রে বাপ, মানে মুখ থেকে শুধু এটাই বেরোচ্ছে। তো যাই হোক, চলো ভিডিও স্টার্ট করছি। আর আজকেও কোনো ছুটি নেই, ছাটা নেই। তোমাদেরকে বলছি ঠিকই যে আমি শরীরটা ভালো নেই, বাট শরীরটা খারাপ থাকলেও আজকে অফিসের কাজ করতে কিন্তু আমি বেরিয়েছি, ঠিক আছে। অফিসের কাজ টাজ করে এসে একটুখানি রেস্ট নিলাম, দিয়ে রেস্ট তো নিতে গিয়ে আর ভিডিও করার ইচ্ছেটা চলে গেছে, ভালো লাগছে না করতে। বাট জোর করে উঠলাম, পুরোটাই জোর করে উঠলাম, না হলে জোর করে না করলে না করা হবে না, ঠিক আছে। তো যাই হোক, চলো কি করব তোমাদেরকে বলে দিই। বিছানাটার অবস্থা দেখো, কালকে এখানে ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ছুটেছি অফিস, শুধুমাত্র চা খেয়েছি, ছুটেছি। এখন রুম টুম ছুঁই, আজকে কালকে রাতেও করা হয়নি, যেহেতু বললাম কালকে কাজের ভীষণ চাপ ছিল, ক্লান্ত ছিলাম, রাতেও কিছু করিনি, কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি 10:30টার মধ্যে। আজকে সকালে উঠেছি ঘুম থেকে লেট, বাড়ির কোনো কাজ হয়নি, বিছানা বাসি বিছানা এটা সব পড়ে আছে। তো আজকে ভেবেছিলাম একটু বেডশিটটা তুলবো, বাট বেডশিট তুলবো না, থাক, আরো 10-15 দিন পর বেডশিট তুলবো। খালি কুশন গুলো চেঞ্জ করে দেবো আজকে, কারণ লাস্ট টাইম যখন বেডশিট চেঞ্জ করেছিলাম কুশন গুলো চেঞ্জ করা হয়নি। তো আজকে ভাবছি জাস্ট কুশন গুলো আর বালিশের কভার চেঞ্জ করে দিই। আর বেডশিটটা না ওই দিক থেকে সব এই দিকে ঝুলে চলে এসেছে, কারণ যখন বিছানায় বসি বা শুই তো নামার সময় ঘষে ঘষে নামা হয়, চাদরটা ওই দিক থেকে লুজ হয়ে এদিকে নেমে চলে আসে। তো জাস্ট চাদরটাকে একটু ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে দেবো। আর এই যে কুশন কভার গুলো দেখছো লাগানো রয়েছে, এইগুলোকে সব তুলে তালে ধুতে আজকে কাচতে বের করবো। একটু একটু করে কাজ করতে হয়, সব একসাথে করতে গেলে আমার তো সময়ের অভাব, এত এনার্জি শরীরে থাকে না সিরিয়াসলি। যারা ওয়ার্কিং সঙ্গে ব্লগ বানায় তারা বুঝবে কতটা চাপের হয় এটা। তো যাই হোক, দেখো কাজের সময় তাড়াহুড়োর সময় এই হয়, এখানে আটকে গেল। কুশন কভার গুলো কিনি কোথা থেকে জানো তো? সব মিশো আর ফ্লিপকার্ট থেকে কিনি, সস্তায় দাম কম পড়ে, মোটামুটি ভালোই থাকে।
কিন্তু এর জিপ গুলো ভালো হয় না, একটু এদিক ওদিক হলে না জিপ গুলো সব খুলে বেরিয়ে আসে, তো ওই জন্য একটু সাবধানে করতে হয়। কুশন গুলো 2 বছর হয়ে গেল কিনেছি, মোটামুটি ঠিকই আছে। আর কুশন গুলো মাথায় তো দেওয়া হয় না, না আমি একলা থাকি, আগে বালিশ ছিল না, এখন তো বালিশ কিনে নিয়েছি, বালিশের সাথে একটা হয়তো কুশন নিলাম, আর বাকি কুশন শুধুমাত্র বিছানাটাকে সাজাবার জন্য রাখা থাকে। এত কুশন লাগে না, এখন তো মনে হচ্ছে যেন এত কুশন কেন কিনেছি, জাস্ট দুটো কুশন থাকলেই হতো। বাট আমার ওই যে আমার কুশন খুব ভালো লাগে, বাড়িতে সোফা নেই, নাইলে সোফার মধ্যে কুশন গুলো রেখে দিতাম, বাট আপাতত সব বিছানাতেই থাকে। চাপের হয়ে যায় যখন এগুলো ময়লা হয় কাচতে হয়, তখন হয়ে যায় চাপের। চলো কুশন গুলোকে আপাতত নিচে রাখছি, এগুলোর কভার পরাতে হবে, কিছু পুরনো কভারস রয়েছে সেইগুলো বার করলাম, আপাতত পরাবো। ছিঁড়ে গেছে কুশন আমাকে কিনতে হবে, জাস্ট একটু আগেই কিছু নতুন কুশনস অর্ডার করেছি, নেক্সট টাইম যখন কুশন চেঞ্জ করব তোমাদেরকে কভার গুলো দেখাবো। অনলাইনেই অর্ডার করেছি, অনলাইনে একটু সস্তায় পাওয়া যায়, 5টা করে সেট থাকে, তো অর্ডার করেছি। আর এই যে এগুলো, এইটা তো বালিশের কভার, এটা তো ধুতে বার করে দিচ্ছি। সেম কভার আরেকটা রয়েছে, বালিশ যেহেতু একটা, দুটো কভার লাগে না, একটা চেঞ্জ করে করে পরে। এগুলো সব পুরনো কভার, এগুলোই আপাতত লাগাবো, নতুন কভার এলে এবারে নতুন কভার লাগাবো। এই দেখো অবস্থা দেখো, ছিঁড়ে বেরিয়ে গেছে, জিপ লাগানোই রয়েছে বাট সাইড থেকে গেছে ছিঁড়ে, তো এগুলো দিয়ে আপাতত কাজ চালাবো। আর একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে এই যে দুটো কুশন দেখতে পাচ্ছ একদম সফট, এর যে কভার গুলো রয়েছে এগুলো কাচতে হবে, তো ভেতরে যে তুলো ভরা আছে তুলোগুলোকে বের করতে হবে, যেটা আমি করব বাট পরে করবো। চলো চাদরটাকে যেটা বললাম আগে ছেড়ে ছুড়ে, বিছানাটা তো কিছু কাজ করি আর না করি, বিছানাটাকে তো ঠিকঠাক রাখতেই হবে। বিছানা নোংরা হলে আমার নিজের ভীষণ মাথা গরম হয়, আমার একদম বিছানা নোংরা ভালো লাগে না। চলো আজকে ঘরটাকেও ভালো করে ঝাড়ু মারতে হবে, তো বিছানা ঝাড়াঝুড়ি করছি, এবারে ঘরটাও নোংরা হবে। এই যে কত কষ্টের কাজ না, বিছানাটা যদি এমন জায়গায় থাকে যেখানে 4-5টা ওপেন, চাদর পরাতে খুব সুবিধা, মানে বিছানায় চাদর বিছাতে খুব সুবিধা হয়। এই দেওয়াল দিক পড়ে গেলে না খুব মুশকিল হয়, যেটা আমার ক্ষেত্রে হয়, দেওয়াল দিক পড়ে গেছে, দেওয়ালের ওদিক তো যাওয়া যায় না, বেড সরানো যায় না, হয়ে যায় মুশকিল। কিছুটা হয়েছে। যখনই বিছানাটা ঝাড়ি, জানলাটাকে একটু পরিষ্কার করে নিয়ে, পর্দা টানা থাকে সবসময়, তো এদিকটা ধুলো পড়ে যায়, সবসময় পরিষ্কার তো করা হয় না। বিছানার চাদরটা ধুলো হয়েছে, অত বেশি হয়নি ময়লা, অল্প হয়েছে, বাট এটা আরো 10-15 দিন চালিয়ে নেওয়া যাবে। তুললেই তো আমার চাপের হয়ে যাবে, কারণ বাথরুমে এখন অনেকগুলো আমার জামা কাপড় ভিজানো আছে, সেগুলো কাচতে হবে। কুশন কভার গুলো বেরোলো, সেটা কাচতে হবে, তার মধ্যে যদি আবার চাদর বেরোয় পারবো না। সুন্দর করে সাজিয়ে রাখা পরিপাটি বিছানা কার না ভালো লাগে, কিন্তু সেই পরিপাটি বিছানা পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়।
হয়েছে, মোটামুটি হয়েছে, পুরোটা হয়নি বাট মোটামুটি হয়েছে। এই দিকটাকে কি করে ঠিক করবো জানি না। চলো হয়ে গেছে। আর একটা কাজ যেটা সেটা হচ্ছে এই যে বিছানার এই স্টিল গুলোকে একটু পরিষ্কার করে নেওয়া। এইগুলোতে ধুলো পড়ে, ভীষণ ভাবে ধুলো পড়ে। রোজ রোজ তো পারি না, বেডশিট চেঞ্জ করার সময়ও পারি না, বাট মাঝে মধ্যে চেষ্টা করি এগুলো একটু করার। এগুলোকে একটু মেনটেন করে চালালে না গ্লেজ গুলো ঠিক থাকবে। এগুলো তোমরা দেখেছোই, আমার বেডরুমের লুক পুরো চেঞ্জ হয়ে গেছে এইগুলো লাগিয়ে। সবাই বলছে খুব সুন্দর লাগছে। চলো হয়ে গেল। এইবারে যেটা করণীয় সেটা হচ্ছে এই বেডশিটটা আমি সবসময় বিছিয়ে রাখি। এই বেডশিটটার জন্যই আমার বিছানার চাদরটা নোংরা কম হয়, যা নোংরা হয় সেটা এর উপরে হয়। তো এই বেডশিটটাকেও কাচতে হবে। যখন এই বেডশিটটা তুলবো তখন এটা কাচতে বের করবো, আর ওপর থেকে অন্য আর একটা বেডশিট বিছাবো, তখন তার উপরে আবার আরেকটা নতুন বেডশিট বিছাবো। এটা আপাতত এইভাবেই চলুক। বাড়িতে কাজের শেষ আছে গো, কাজ করে শেষ করা যায় না। মাঝে মাঝে খুব কান্না পায়, আমার খুব কান্না পায়। যখন কাজের চাপ খুব বেড়ে যায় না তখন খুব কান্না পায় আমার, মনে হয় আর পারছি না। এবারে মনে হয় যেন এবারে রিটায়ারমেন্ট নিয়ে নি, আর পারছি না। বাড়ি অফিস এই সমস্ত কিছু সামলে উঠে নিজে রেস্ট পাই না, ঘুম হয় না, ঘুম কম হয়, অনেক কিছু ব্যাপার আছে। নরমালি সব ঠিকঠাকই থাকে, এবার যখন কাজের চাপটা বেড়ে যায়, ঘুম কম হয়, তখন পুরো মানে অবস্থা খারাপ হয়ে যায়। চলো এবারে কভার গুলো পরিয়ে দিই, ব্যাস এবারে রুমটা ক্লিন করব। এই সমস্ত কিছু করলে না ঘরটা ভীষণ নোংরা হয়। আজকে দুপুরবেলা লাঞ্চ করব, করে টানা ঘুমাবো সন্ধ্যা অবধি। কালকে একটু কষ্ট করে অফিসের যত কাজ ছিল সব ফিনিশ করে দিয়েছি, আজকে যাতে ইভিনিং এ বেরোতে না হয়। সেই জন্য ভেবেছিলাম কালকে ইভিনিং এ অফিসের কাজটা করব না, সারাদিন অনেক ধকল গেল, সন্ধ্যার কাজটা ছেড়ে দিই। ফের ভাবলাম যে না, আজকে কষ্ট হচ্ছে যখন একবারে করে নিই, কালকের সন্ধ্যাটা রেস্ট নেব। তো এই সমস্ত কাজ ফিনিশ করব, যত ভিডিও বানাবার আছে আজকে বানাবো, বানিয়ে দুপুরে লাঞ্চ করে টানা ঘুমাবো। চলো হলো, এই কুশন কভার গুলো এবার ফেলে দেবো, আর রাখবো না। পরের বার যখন এটা খুলবো তখন বাতিল করে দেবো, কারণ এগুলো প্রায় নষ্টই হয়ে গেছে, কালারও ফেড হয়ে গেছে। মানে এর থেকে এর কভারটা ভালো আছে, এতটাই নষ্ট হয়েছে। তো জাস্ট এইবারের মতন এটা লাগালাম, পরের বার থেকে চেঞ্জ করে নেব।
বিছানাটা ভালো গোছানো থাকলে না মনটাও বেশ খুশি খুশি লাগে। আমার ওই বিছানা ঘাটা একদম ভালো লাগে না, বাট আজকে ঘেটে ঘুটে রেখেছিলাম কারণ সকালবেলা করার টাইম পাইনি, এগুলো তো করতে লাগে। আর একটা কোথায় গেল, 3টে 4টে ও হয়ে গেছে, ঠিক আছে, হিসেব গড়বড় হয়ে গেছিল। এই যে ছেঁড়া কভারটা আপাতত পরাই, পরে এটাও বাতিল যাবে। তো এগুলোকে গোছাবো এইভাবে। হ্যালো, এই হলো আমার বিছানা। এই একটা ইয়েলো কুশন আছে, এগুলো জাস্ট শো পিস। মাথায় টাথায় দিলে কি হবে না, নোংরা হয়ে যাবে, ঠিক আছে, তারপর আবার কাঁচার ঝামেলা। এইগুলো কিনেছিলাম, ভেবেছিলাম এগুলো মাথায় দেব না, কিন্তু এগুলোকে মাথায় দিয়ে শুয়ে শুয়ে নষ্ট করে ফেলেছি। দাঁড়াও, এগুলোকে আজকে আর খুলছি না। এগুলোর মধ্যে এরকম তোমরা জানোই, তোমাদের অনেকেরই বাড়িতে থাকবে, এই যে জিপ দেওয়া আর ভেতরে তুলো ভরা, তুলোগুলো সব চিপটে গেছে। আজকে এমনি অনেক কাচাকুচি আছে, এটা ফ্রেশলি অন্যদিন কাচবো, আপাতত নয়। আপাতত এটাকে এখানে রেখে দিই। দেখো আমার বিছানা রেডি। কি অবস্থা ছিল না আমার বিছানাটা, হয়ে গেছে। এবারে চলো, কাজ ফিনিশ। একটা কাজ হলো, একটা ভিডিও হলো। এইবারে কাচাকুচি আছে, রুমটা ঝাড়ু দেবো, পোছা দেবো, অনেক কাজ বাকি আছে, সব কাজ করি। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।